নমস্কার বন্ধুরা, রাঢ়ী উপভাষার বিভাষা আলোচনার গত পর্বে আমরা দেখেছিলাম ঘটমান বর্তমানকালের উত্তম পুরুষের ক্রিয়ারূপের গঠন। দেখেছিলাম আমরা আমি করিতেছি, এটা হয়ে গেছিল আমি করিটি। আজ আমরা দেখব ঘটমান বর্তমানকালের প্রথম পুরুষের ক্রিয়ারূপের গঠন। প্রথমে নিয়ে নিই কয়েকটা উদাহরণ। সে পড়েটে, সে যাটে, সে কটে, সে করেটে, সে দেখেটে, সে গাটে। এবারে দেখে নিই এর চরিত্র রূপগুলো। সে পড়েটে মানে সে পড়ছে, যাটে মানে যাচ্ছে, কটে মানে বলছে, করেটে মানে করছে, দেখেটে মানে দেখছে, গাটে মানে গাইছে। এবারে সাধুরূপগুলো যদি দেখি তাহলে দেখব পড়িতেছে থেকে এসছে পড়েটে, যাইতেছে থেকে যাটে, কহিতেছে থেকে কটে, করিতেছে থেকে করেটে, দেখিতেছে থেকে দেখেটে, গাহিতেছে থেকে গাটে। অর্থাৎ তেছে থেকে টে হচ্ছে। এবারে এই সের জায়গায় যে কোনো নাম বসালেও কিন্তু ক্রিয়ারূপটা একই থাকবে। যেমন মিতু পড়েটে, রাম পড়েটে, শ্যাম পড়েটে প্রভৃতি। আবার এই সের জায়গায় যদি কোনো বহুবচন পুরুষ আনি তাহলে কিন্তু এই ক্রিয়ারূপের কোনো রকম পরিবর্তন আমরা পাবো না। যেমন এই ভাষাতেই যদি বলি তানে পড়েটে, এই তানে মানে কিন্তু তারা। বা মেইঝিগুলা পড়েটে মানে মেয়েগুলো পড়ছে, টকাগুলা পড়েটে মানে ছেলেগুলো পড়ছে। অর্থাৎ এক বচন বা বহু বচন পুরুষ যেমনই হোক এক্ষেত্রে কিন্তু প্রথম পুরুষের ক্ষেত্রে ক্রিয়াটা একই থাকছে। তাহলে ধ্বনি পরিবর্তনের যেটা প্রধান বৈশিষ্ট্য এখানে উঠে এলো যে তেছে থেকে টে হচ্ছে। তেছি থেকে যেমন টি হয়েছিল তেছে থেকে টে হচ্ছে। এবারে এরকম আরও কয়েকটা উদাহরণ তুলে আনি। যেমন খাটে মানে খাচ্ছে, লেখেটে মানে লিখছে, ঘুমাটে মানে ঘুমাচ্ছে, পালাটে মানে পালাচ্ছে, ছুটেটে মানে ছুটছে, লাফাটে লাফাচ্ছে, নাচেটে নাচছে, ভাবেটে ভাবছে, রাখেটে রাখছে ইত্যাদি। এখানে বিশেষভাবে লক্ষণীয় উচ্চারণের রীতিটা, না হলে কিন্তু যে কোনো উপভাষার আলোচনাটা কিছুটা অপূর্ণ থেকে যায়। যদিও আমাদের বলার ধরন বা কণ্ঠস্বরের ওঠানামাকে লিখে বোঝানো কখনোই পুরোপুরি সম্ভব নয়, তবু কিছুটা চেষ্টা করলাম এই উচ্চারণের রীতিটাকে তুলে ধরার। যেমন আমি লিখেছি পড়েটে, এই যে পড়েটে, পয়ের মাঝে একটা অ দিয়েছি। এখানে পটা পয়ের সঙ্গে যে অ যুক্ত আছে স্বরটা, সেটা কিন্তু স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। স্বাভাবিক উচ্চারণ কেন? কখনো কি বিকৃত উচ্চারণ হয়? হ্যাঁ হয়। যেমন এই অ এর স্বাভাবিক উচ্চারণ বিকৃত উচ্চারণের এরকম কয়েকটা উদাহরণ আমি তুলে আনছি। যেমন নদী, এই যে ন এর সঙ্গে একটা অ রয়েছে, আমরা কি অটাকে উচ্চারণ করি কি? করি না। যদি উচ্চারণ করতাম তাহলে আমরা উচ্চারণ করতাম ন দি, ন দি, পাশাপাশি দুটো অক্ষর। কিন্তু আমরা উচ্চারণ করি নদী, মানে এই নয়ের সঙ্গে যে অটা আছে ওটাকে আমরা ওকার রূপে উচ্চারণ করি। এটা আমাদের বাংলা ভাষার একটা বিশিষ্ট ধরন। একই রকমভাবে যেমন আমরা বলি নাটক, আমরা কি নাটক বলি? টয়ের সঙ্গে যে অটা এটা কিন্তু আমরা ওকার রূপে উচ্চারণ করি, আমরা কি বলি? নাটক। আমরা প্রকৃতি না বলে আমরা বলি প্রকৃতি। আচ্ছা, অয়ের তাহলে দুটো উচ্চারণ পাচ্ছি, একটা অ একটা ও।
আমাদের এই ভাষাতে, আমাদের আলোচনার এই ভাষাতে এখানে কিন্তু এই অ উচ্চারণটা বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক উচ্চারণ থাকে। এখানে সেরকম থাকছে এই ক্রিয়াপদের ক্ষেত্রে, যেমন প রেটে, ক রেটে প্রভৃতি। আবার এই জাটে, এই জারের পরে আমি একটা আ দিয়েছি, এটাও খানিকটা ওই উচ্চারণের যে বিশেষ ভঙ্গিটাকে কিছুটা তুলে আনার জন্য। যেমন জাটে, পুরোপুরি জাটে ঠিক কথাটা এরকম নয়, মাঝখানে একটা আয়ের কিছুটা বিলম্বিত উচ্চারণ এখানে লক্ষ্য করা যায়। যেমন জাটে, অর্থাৎ জায়ের এই যে আটাকে আমরা আর কিছুটা দীর্ঘ করি, পুরোপুরি নয়, কিছুটা দীর্ঘ করি, সেই জন্য জাটে। গাটে, খাটে, মাঝখানে একটা আয়ের মৃদু অতিরিক্ত একটা আভাস থাকে উচ্চারণে। তারপরে রয়েছে দেখেটে, লেখেটে। এই যে এখানে এই যে দেখিতেছে থেকে দেখেটে না বলে দেখেটে কেন বলছি, বা লেখিতেছে থেকে লিখিতেছে থেকে লেখেটে কেন হচ্ছে, এটাও কিন্তু আমাদের বাংলা ভাষার স্বাভাবিক ধরন। যেমন যেমন একও, এই এক না, আমরা কিন্তু এক বলি না, আমরা কি বলি এক। দয়কার খ, আমরা দেখ বলি না, আমরা বলি দেখ। নেড়া, আমরা বলি নেড়া। লেজ, আমরা বলি লেজ। অর্থাৎ একারের কিন্তু এখানে একটা বিকৃত উচ্চারণ হয়, আমাদের বাংলা ভাষায় হয়, এখানেও সেই ধরনটাই এসেছে, সেই জন্য দেখেটে লেখেটে এরকম অনেক আছে। তো উপভাষার আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই। কেমন লাগলো আপনারা জানাবেন, কোনো জায়গায় ভুল হলে সেটাও জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।